বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। একটি বিষয় যেটি নিয়ে বর্তমানে খুবই আলোচনা হচ্ছে সেটি হচ্ছে এআই টুলসগুলো, এআই অ্যাপগুলো যে রয়েছে, যেমন চ্যাটজিপিটি এবং বিভিন্ন আরও যে অ্যাপগুলো রয়েছে। তো এই অ্যাপগুলো থেকে কি শরীয়তের মাসলা, দ্বীনের বিষয়ে জ্ঞান নেওয়া যেতে পারে এবং সেটার উপরে আমল করা যেতে পারে? নিঃসন্দেহে এই অ্যাপগুলোর অনেক ভালো দিক রয়েছে। এগুলো থেকে অনেক উপকার নেওয়া যেতে পারে, এটাতে কোনো সন্দেহ নেই। তবে এটা বোঝা উচিত যে দ্বীনের বিষয়টি একটি সেনসিটিভ বিষয়। বিশেষ করে হালাল হারামের ব্যাপার, জায়েজ নাজায়েজের ব্যাপার, এই জিনিসগুলো এই জিনিসগুলোর ব্যাপারে সচেতন থাকা উচিত। এবং এই অ্যাপগুলো ব্যবহার করে অবশ্যই আপনি আপনার যে কাজকাম সেটাকে উন্নত করতে পারেন। আপনি কোনো বিষয়ে ইসলামিক বিষয়ে স্টাডি করছেন, রিসার্চ করছেন, সেক্ষেত্রে এই অ্যাপগুলো থেকে আপনি অবশ্যই হেল্প নিতে পারেন, অবশ্যই সাহায্য নিতে পারেন। কিন্তু এটা মনে রাখতে হবে যে এগুলোকে অ্যাসিস্ট্যান্ট হিসাবেই নিতে হবে। মানে এগুলো একজন সহায়ক যেমন আমাদেরকে হেল্প করে, সেই হিসাবে এগুলোকে অ্যাসিস্ট্যান্ট হিসাবেই এগুলো থেকে সাহায্য নিতে হবে। এগুলোকে টিচার বানিয়ে বা উস্তাদ বানিয়ে এগুলো থেকেই নলেজ দিতে শুরু করলে হবে না। অ্যাসিস্ট্যান্ট হিসাবে আপনি অবশ্যই উপকার নিতে পারেন। যেমন ধরুন, আপনার কোনো একটা আয়াতের রেফারেন্স মনে পড়ছে না, কিন্তু আপনার আয়াতের যে সেন্টেন্সটা তার সারমর্মটুকু আপনার মনে আছে, সেখানে আপনি বলে এটা চাইতে পারেন যে এই আয়াতের রেফারেন্সটা কি, কোন সূরার কোথায় এই আয়াতটা রয়েছে, সেটা সে আপনাকে খুঁজে দিতে পারবে। বা এরকমভাবে হাদিসের ক্ষেত্রেও করতে পারেন। যে কোনো বা কোনো কিতাবের কোনো রেফারেন্স খোঁজার ক্ষেত্রে সাহায্য নিতে পারেন, অনুবাদ করানোর ক্ষেত্রে সাহায্য নিতে পারেন আরবি ইবারতের। তো এইভাবে বা কোনো একটি বিষয়ে একটা আইডিয়া নেওয়ার জন্য, যে এই বিষয়ে আলেমদের কী মতামত রয়েছে, সে বিষয়ে আইডিয়া নেওয়ার জন্য, নির্দিষ্ট কোনো মাসলায় আইডিয়া নেওয়ার জন্য আপনি অবশ্যই তাকে জিজ্ঞেস করতে পারেন, তার কাছ থেকে এলিম নিতে পারেন, সাহায্য নিতে পারেন। কিন্তু একেবারে ফাইনাল মানে রায় কায়েম করার আগে অবশ্যই আপনাকে আলেমের দ্বীনের কাছ থেকে মতামত জানতে হবে। সে আপনি যেভাবেই জানুন, কিন্তু একজন আলেমের দ্বীনের মতামত আপনাকে নিতে হবে কোনো বিষয়ে ফাইনাল রায় কায়েম করার জন্য। আশা করি আমি জিনিসটি বোঝাতে পেরেছি যে এই যে অ্যাপগুলো রয়েছে, এআই অ্যাপগুলো রয়েছে, এগুলোর মাধ্যমে আপনি এগুলোকে ইউজ করুন, আপনার নিজের প্রোডাক্টিভিটি বাড়ান, দিনের কাজের ক্ষেত্রেও এগুলোকে ইউজ করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই অ্যাপগুলোকে ফাইনাল অথরিটি মনে করবেন না, বিশেষ করে দিনের কাজের ক্ষেত্রে, দিনের মাসলা মাসাইলের ক্ষেত্রে অবশ্যই আপনি দেখবেন তার সঙ্গে আলেমের মতটা অবশ্যই কী বলে দেখবেন যে কী রয়েছে সেই ব্যাপারে। কোরআন হাদিস সহকারে একজন গ্রহণযোগ্য আলেমের বক্তব্যটা অবশ্যই দেখবেন। সে কোনো আপনি ভিডিও লেকচার দেখুন অথবা কোনো কিতাব থেকে দেখুন, কিন্তু অবশ্যই আলেমের দ্বীনের সেই ব্যাপারে রায় কী রয়েছে সেটা দেখে নেবেন।